আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি আলিপুর জু এর ঠিক সামনে অবস্থিত ওভারব্রিজ, যেখান থেকে আমাদের ব্যস্ততম জনজীবনের চিত্রটা কিন্তু খুবই স্পষ্ট। আমাদের আগের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম আলিপুর জু, আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আমাদের এই ব্যস্ততম জীবন থেকে নিজেকে আলাদা করে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। হাই, আমি পূর্বা। চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাই আলিপুর জু এর খুব কাছে অবস্থিত কলকাতার একটি অতি ঐতিহ্যবাহী পুরাতন চার্চে, সেন্ট পল ক্যাথিড্রালে। সেন্ট পল ক্যাথিড্রাল কলকাতার চৌরাঙ্গি রোডে অবস্থিত বিশপস প্যালেসের ঠিক উল্টো দিকে অবস্থিত এটি একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল, যা 1839 সালে স্থাপিত হয় এবং এর নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 সালে। এই ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় অবস্থিত ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির কারণেই মূলত তাদের জন্যই এই চার্চটি নির্মাণ করা হয়েছিল। কথিত আছে এটি কলকাতার সর্ববৃহৎ ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ, যা ইন্দো গথিক স্টাইলে নির্মিত হয়েছিল। ইতিমধ্যেই এই চার্চটি 1897 সালের এবং 1934 সালের যে দুটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের কবলে ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে পরবর্তীকালে সরকার দ্বারা পুনঃসংস্করণের কারণেই আজও এত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী স্থানটিকে আমরা সুসংরক্ষিতভাবে দেখতে পাচ্ছি। নিজেদের ব্যস্ততম জীবন থেকে একটু স্বস্তিতে ভালো সময় কাটাতে আপনারা সপ্তাহের যে কোনো দিনই এই চার্চটিতে কিন্তু ভিজিট করতে পারেন। সেক্ষেত্রে সোমবার থেকে শনিবার পর্যন্ত এই চার্চের ভিজিটিং টাইম সকাল 9টা থেকে 12টা এবং দুপুর 3টে থেকে 6টা, আর একমাত্র রবিবার সকাল 7:30 থেকে বিকেল 6টা পর্যন্ত এই চার্চটি খোলা থাকে। সাধারণত এই চার্চে কোনো রকম প্রবেশ মূল্য নেই জনসাধারণের জন্য, তবে এখানে যেহেতু পার্কিং ফেসিলিটি রয়েছে তাই পার্কিং এর জন্য আপনাদেরকে এন্ট্রি গেটে পার ঘন্টা ন্যূনতম কিছু চার্জ পে করতে হবে। এই চার্চটিতে আসার সব থেকে সহজ পথ হলো মেট্রো। এই চার্চের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন। এছাড়াও আপনারা শিয়ালদা থেকে বাই বাস অথবা ক্যাবে করে স্বল্প সময়ের মধ্যে এই চার্চটিতে কিন্তু আসতে পারেন। সারা বছরই টুকটাক দর্শনার্থীর ভিড় তো এখানে লেগেই থাকে, তবে বছরের বিশেষ দিনগুলিতে যেরকম ক্রিসমাস, নিউ ইয়ার ইত্যাদি সময় দর্শনার্থীর সংখ্যা একটু বেশিই থাকে। এই চার্চ প্রাঙ্গণে রয়েছে চার্চ সংলগ্ন একটি বিশাল মাঠ, যেখান থেকে আপনারা এই চার্চের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তারই সাথে একটি স্মৃতিমধুর সময় কাটাতে পারেন। শুধু তাই নয়, এই চার্চটির খুব কাছেই রয়েছে ভিক্টোরিয়া, ময়দান, রবীন্দ্র সদনের মতো কলকাতার বহু বিখ্যাত দর্শনীয় স্থান, যেগুলি এক এক করে আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে আজকের মতো টাটা, গড ব্লেস ইউ অল।